হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আবার চলে এলাম শান্তিপুরে গোপাল পুজো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শান্তিপুরে গোপাল পুজো 2026-এর পরিক্রমাটা। দেখো, পরিক্রমাটা অতটা ভালো করে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ প্রত্যেকটা জায়গাতে এতটা মাইক বাজছে, যেখানে গিয়ে ভালোভাবে যদি বলি তাহলে কিন্তু ওই গানের জন্য, পেছনে ব্যাকগ্রাউন্ড গানের জন্য কিন্তু আমার ভিডিওগুলোতে কপিরাইট চলে আসবে, তখন অটোমেটিক চ্যানেল থেকে ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে। সেই কারণে আমি কিন্তু বাড়িতে এসে কিছু ভয়েস ওভার দিয়েছি এবং তোমাদেরকে আগে যে রুট গাইড দিয়েছি সেমভাবে যে ঠাকুরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে দেখাতে চলেছি। আর যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, শান্তিপুরে যদি আসতে চাও শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নেবে, ওখান থেকে কিন্তু বড় গোপাল, ছোট গোপাল, মেজ গোপাল, সেজ গোপাল, ঠিক আছে, এছাড়াও থ্যাবড়া গোপাল, চাঁদনীপাড়া বড় গোপাল, সব যত গোপাল রয়েছে একটা টোটো বুক করে নেবে। একদিনেই কিন্তু কয়েক ঘন্টা লাগবে, তোমরা কিন্তু সবকটা গোপালকে দেখে নিতে পারো। আর এই গোপাল পুজোর বিসর্জন রয়েছে, বড় বড় যে গোপালগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের হচ্ছে রবিবারের দিন বিসর্জন রয়েছে। আর আজকে কিন্তু হচ্ছে যে গোপাল পুজোর বিসর্জন রয়েছে, তাই আজকে কিন্তু ইন্ট্রোটা শ্যুট করে তোমাদেরকে পরিক্রমার ভিডিওটা দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু বিসর্জনের ভিডিওটাও কিন্তু ব্যাক টু ব্যাক আসতে থাকবে। তাকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং শান্তিপুরে গোপাল পুজো 2026-এর পরিক্রমাটা দেখে নেওয়া যাক। প্রথমে যেটি দর্শন করছো সেটি হচ্ছে ছোট গোপাল, যেটা শান্তিপুরের ছোট গোপাল নামেই পরিচিত। ছোট, মেজ, সেজ, বড় সবগুলো গোপালই আজকের এই ভিডিওটির মাধ্যমে এক এক করে তোমাদেরকে দেখাতে থাকবো, তাই অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে, কারণ ওইখানে মাইক বাজার কারণে আমাকে বাড়িতে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে। তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এটা কিন্তু পাশে একটা হয়েছিল ছোট গোপাল, দেখতে খুব সুন্দর সাজিয়েছিল বলে ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম মেজ গোপালে। মেজ গোপালের মুখশ্রীটা কত সুন্দর আর কতটা কিউট রয়েছে সেটা কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারছো। আর প্রত্যেকটা গোপালকে এতটা সুন্দরভাবে সাজানো, তোমরা একবার যদি শান্তিপুরে আসো গোপাল পুজোতে, প্রত্যেক বছর কিন্তু তোমাদের আসতে মন চাইবেই। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম বোকাপাড়ার সেজ গোপাল দেখতে। আগেরটা দেখলাম মেজ গোপাল, এবার দেখছো তোমরা সেজ গোপাল। সেজ গোপাল দেখে আমরা চলে এসেছিলাম বড় গোপালে। দেখো, এক এক করে যতগুলো গোপাল রয়েছে এক এক করে তোমাদেরকে দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। তাই গাইস, চলো এক এক করে তোমাদেরকে সবগুলো গোপালই দেখিয়ে নেওয়া যাক। আর এই বড় গোপাল কিন্তু মনস্কামনা পূর্ণ করে। যাদের কিন্তু মনস্কামনা রয়েছে অবশ্যই কিন্তু বড় গোপালে এসে কিন্তু জানাতে ভুলো না। আর প্রত্যেকবার বড় গোপালের ঠিক সন্ধেবেলায় হচ্ছে ছিন্নি প্রসাদ কিন্তু বিতরণ করা হয়, তাই যারা যাচ্ছ সন্ধেবেলার দিকে যাবে তাহলে কিন্তু ঠাকুরের প্রসাদটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম থ্যাবড়া গোপালে, যেটা সব থেকে বড় এবং কিন্তু হাঁটু গেড়ে সুন্দরভাবে কিন্তু এক পা ভাঁজ করে বসে রয়েছে। দেখলেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এত বড় গোপাল কিন্তু আশা করি অন্য কোনো জায়গায় দেখোনি। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম পাকড়ি গোপালে। ওই যে থ্যাবড়া গোপালের পাশে কিন্তু পাকড়ি গোপালটা হয়ে থাকে। পাকড়ি গোপালটা আগে বিশাল বড় হতো, এখন কিন্তু ছোট করে দিয়েছে, কিন্তু মুখশ্রীটা পুরো কিউট করেছে একদম, যেরকম একদম বাচ্চাবেলাকার মুখশ্রী হয় সেরকমই কিন্তু ফুটিয়ে তুলেছে এই পাকড়ি গোপালে। এটা দেখছো তোমরা চাঁদনীপাড়ার বড় গোপাল, যেখানে কিন্তু খাবারগুলো মিষ্টান্ন থেকে শুরু করে ফল যেরকম এত সুন্দরভাবে সাজানো আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা, যেগুলো দেখলেই কিন্তু তোমরা মুগ্ধ হয়ে যাবে। গোপালের দুপাশেই কিন্তু এক পাশে রয়েছে নানা রকম ফল দিয়ে সাজানো, আর আরেক পাশে রয়েছে কিন্তু নানা রকম হচ্ছে তোমাদের মিষ্টান্ন দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো রয়েছে। দেখতে হলে কিন্তু একবার হলেও আসতে হবে তোমাদেরকে শান্তিপুরের গোপাল পুজো দেখতে।